আগে নিয়ম কি ছিল, কবি তার কল্পনা অনুযায়ী গান লিখতেন এবং সেই গান দিতেন সুরকারকে। সুরকার তখন তার মুড অনুযায়ী সুর করতেন এবং তারপর আবার শিল্পীকে দিতেন। শিল্পীকে দিয়ে বলতেন ভালো করে গানটা পড়ো, গানটা বোঝার চেষ্টা করো। এই যে গানের মধ্যে নাটকীয় ভাবটা আনতেন, সেটা কি সুরকারের ইচ্ছেতেই? সুরকার না, খানিকটা শিল্পীর ওপর ছেড়ে দেওয়া হতো যে ভাবো। যেমন 7টি বছর আগে পরে ওটা একটা এমনই সেন্টিমেন্টাল গান, আমাকে বললেন ভালো করে পড়ো, ওই যে বিরহটা আনার চেষ্টা করো। তো যেমন মজার ঘটনাও ঘটেছে অনেক। ভালোবাসা মরে ভিখারি করেছে তোমারে করেছে রানী, গানটা রেকর্ড করছি। রেকর্ড করবার সময় কমলদা বলছেন তুমি কি বক্সিং লড়ছো নাকি? তুমি আজ কত দূরে, 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 আখির আড়ালে চলে গেছো তবু রয়েছ হৃদয় জুড়ে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। তারপর বলছেন দেখুন, যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও। এই যে চিঠি দিও কথাটা আমাদের বোঝাবার চেষ্টা করেছেন যে এর ভিতর একটা লজ্জা থাকবে, শরম থাকবে, শালীনতা বোধ থাকবে, মানে গোপনে কানে কানে একটু বলা, সেইটাকে কিভাবে ফুটিয়ে তুলতে হবে সেটা আমাদের বুঝিয়ে দিতেন। সেটা কিভাবে করলাম, যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও, বলেছিলে তুমি চিঠি দিও মোরে, দূর থেকে তাই গানে লিপিকা লিখে যায় গো, লিখে যাই সুরে সুরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। তারপর বলছে দেখুন, মনে পড়ে কবে অলখে আসিয়া সহসা মোর চোখে রাখিয়া কোমল কর পল্লব সুধালে, বলো তো কে? এই যে বলো তো কে, এর ভেতরে একটা সাইন অফ ইন্টারোগেশন আছে, প্রশ্ন রয়েছে, সেটাকে কিভাবে বলতে হবে। মনে পড়ে কবে অলখে আসিয়া সহসা মোর চোখে, মনে পড়ে কবে অলখে আসিয়া সহসা মোর চোখে, রাখিয়া কোমল কর পল্লব সুধালে, সুধালে বলো তো কে?
আমি কহিলাম আজও কি জানো না, তুমি যে আমার সফল সাধনা। শুধু অনুভবে হৃদয়ে চেনে গো, হৃদয়ের বন্ধু রে, হৃদয়ের বন্ধু রে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে।